ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হলো শিব পুজো। সেখানেই আমি কি কি করলাম সেই সব কিছুই আজকে তোমাদের সামনে এই ভিডিওটাতে তুলে ধরবো। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল আমাদের বাড়িতে শিব পুজো। তার জন্য সেই সকাল থেকে আমাদের দেখো সব তোড়জোড় শুরু হয়ে গেছিলো। এখানে সব বৌদিরা মিলে সবজি কাটছিল। আর এই আমি ভিডিও করছিলাম দেখে বৌদি একটু হাই করে দিল, বৌদির বেশ মজাই লেগেছিল আমি ভিডিও করছিলাম বলে। আর এখানে টুনি বসে টুনিও একটু হাই করে দিল। এখন প্রায় সবজি প্রায় অলমোস্ট কাটাই হয়ে গেছে আর আমার মা দেখো কচুর শাক সিদ্ধ করছে। তো কচুর শাকও সিদ্ধ হয়ে গেছে। আর এটা দেখো আলু পটলের তরকারি হবে, সেই জন্য আলু কাটা হয়েছে। আর এইটা হলো গিয়ে আমাদের পাড়ার মেম্বার, এটাও একটা বৌদি। তো মার একটু হাতে ছ্যাঁকা লেগে গেছিলো বলে সেই জন্য মা বলেছিল যে তুমি একটু নাড়াচাড়া করো, আমি একটু দেখে দিচ্ছি। আর এটাও আরেকটা বৌদি। আসলে পাড়ার আমার সবাই প্রায় বৌদিই হয় বেশি। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, ঠাকুরও চলে এসছে। ঠাকুরের পুজোর জন্য সব কিছু জোগাড় যন্ত্র করা হচ্ছে। আর এখানে সব সন্ন্যাসীরা আছে, তো তারাই দেখো সব জোগাড় যন্ত্র করছে, কারণ এই সব ঠাকুরের ভোগ মানে ভোগেরগুলো এরা সন্ন্যাসীরাই করবে। আমরা এমনি করতে পারবো না। তো তারা দেখো লুচি বেলছিল, বেশ সুন্দরই লুচি বেলছিল, হয়তো আমিও মনে এত সুন্দর লুচি বেলতে পারবো না। আর আজকে আমাদের বাড়িতে সবাই এসেছিল, প্রায় আমার আত্মীয় স্বজন অনেকেই এসেছিল। আর এটা হলো গিয়ে আমার ভাগ্নে। তো ওকে আমি আদর করছিলাম, বারবার বলছিলাম আমাকে একটা হামি দে হামি দে, আর ও আমাকে একটা হামি দিচ্ছিল। আর বেবি দেখলে আমি হামি দেবো না, সেটা কি হতেই পারে? এটা হলো গিয়ে আমার মামা। আমার মামা ভীষণ গম্ভীর। আর এটা হলো গিয়ে আমার ভাগ্নি। আর এটা হলো গিয়ে আমার ছোট মাসি। আর এই মাসির পাশে যে বসে আছে সেটা হলো গিয়ে আমার দিদি, যার বেবিকে আমি কোলে নিয়েছিলাম। ওর মা এটা। আমার একটাই দিদি, মাসির মেয়েও। আর এটা হলো গিয়ে আমার বড় মাসি, মানে এই মাসিরই মেয়ে এই দিদি। তারপরে পেছনেই আছে এটা আমার বড় মেসো। তো প্রায় সবাই এসছে আজকে আমাদের বাড়িতে। আর এটা হলো গিয়ে আমার বড় বম্মা, মানে আমার বাবার ফ্যামিলির থেকে সবচেয়ে বড় ইনি। আর এটা হলো গিয়ে আমার দিদা, মানে আমার মার মাসি। আর এটা হলো গিয়ে আমাদের ফেমাস মেসো মানে খুবই ইয়াং, এনাকে দেখে মনেই হবে না এটা আমার মেসো। তো এখন দেখো অনেকটা প্রায় রাত হয়ে গেছে, এখন পুজো শুরু হবে, সেই জন্য সবাই সবকিছু গোছগাছ করছে। আর আজকে আমাদের বাড়িতে দুটো দল থেকে ঠাকুর এসছে, মানে দুটো পাড়া থেকে। সেই কারণে চারটে ঢাক এসছিল। তো কিন্তু আমাদের বাড়িতে তিনটে ঢাক বাজানো হয়েছে, আর একটা ঢাক সরিয়ে রাখা হয়েছে, কারণ আমাদের বাড়িতে একদমই জায়গা নেই, জায়গা একদমই কম। আর এখন প্রায় পুজো শেষই হয়ে গেছে। আর এখন আমি ঠাকুরকে তাড়াতাড়ি করে একটু প্রণাম করে নিলাম। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই কেউ কিন্তু লাইক করতে ভুলবে না। তারপর দেখো এখন প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমি এখন খেতে দিচ্ছিলাম, ফার্স্ট টাইম এরকম কোনো পুজোতে আমি খেতে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে এর আগে কখনো এরকম পুজো হয়নি। তাও একবারে দুটো ঠাকুর, মানে দুটো ঠাকুর একসঙ্গে পুজো হলো। আর মন থেকে মানে কি বলবো, 3-4 বছর পর আবার এই পুজোটা সামনাসামনি দেখলাম। সত্যি মানে খুব লাকি আমি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগে। টাটা।